নমস্কার। 2026 মার্চ এবং কন্যা রাশি কন্যা লগ্ন অর্থাৎ কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ মাসের 2026-এর মার্চ মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। কন্যা রাশি কন্যা লগ্ন, সাইন ভির্গ, ন্যাচারাল জোডিয়াকের যেটা 6th হাউস বা ষষ্ঠ ঘর। যাদের মুন সাইন বা চন্দ্র রাশি কন্যা বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে কন্যা বা ভির্গ, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাস ঠিক কিরকম হতে চলেছে, কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। গোচর ফল, যাকে আমরা প্রচলিতভাবে রাশিফল বলে থাকি, তা নিয়ে কিন্তু বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজাররাই তাদের নিজের মতো করে বিভিন্ন মতামত প্রকাশ করে থাকেন, বিভিন্ন প্রেডিকশন দিয়ে থাকেন। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাস ঠিক কিরকম হতে চলেছে, মার্চ মাস ঠিক কিরকম কাটবে, তা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট বা কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে গোচর করছে, সেটা কিন্তু আমাদের প্রথমেই দেখতে হবে কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে। প্রথমেই রাশি লগ্নের অধিপতি বুধ, সে তো পুরো মাসটাই ষষ্ঠেই থাকছে, 6th হাউসে থাকছে এবং এখানে 20th মার্চ 20শে মার্চ বুধ মার্গী গতিতে ফিরছে এবং এই ষষ্ঠ ঘরে পুরো মাস রাহু থাকছে। এখানে 15th মার্চ পর্যন্ত রবি থাকছে। 15th মার্চ রবি তাদের ষষ্ঠ থেকে সপ্তমে গোচর করবে। এখানে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক থাকবে, যা তা হচ্ছে তাদের 6th হাউসে কিন্তু মঙ্গলও থাকছে। মঙ্গল তাদের ষষ্ঠ ঘরে থাকছে এবং এই মঙ্গল কিন্তু 3rd মার্চ মঙ্গলের একটি নক্ষত্রের পরিবর্তন হবে এবং মঙ্গল রাহুর সঙ্গে একই নক্ষত্রে অর্থাৎ শতভিষা নক্ষত্রে, একই নক্ষত্রে 3rd মার্চ থেকে 20th মার্চ পর্যন্ত শতভিষা নক্ষত্রে থাকবে এবং তারপর মঙ্গল চলে আসছে 20th মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং আগামী মাসে 2nd এপ্রিল মঙ্গল তাদের ষষ্ঠ থেকে সপ্তমে গোচর করবে। আর সপ্তমে থাকছে পুরো মাস শনি মহারাজ। 1st মার্চ প্রথম দিন, মাসের প্রথম দিনে 1st মার্চ শুক্র তাদের সপ্তমে গোচর করবে এবং 15th মার্চ তো এখানে রবি গোচর করছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ দিক তাদের জন্য যা তৈরি হচ্ছে তা হচ্ছে তাদের দশমে থাকছে অতিচারী বক্রগতির বৃহস্পতি এবং এই বৃহস্পতি 11th মার্চ বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরছে। পুরো মাসই কিন্তু বৃহস্পতি তাদের দশমে 10th হাউসে অবস্থান করে থাকছে আর পুরো মাস তাদের দ্বাদশে কেতুর অবস্থান থাকছে। এই হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে মার্চ মাসের গ্রহদের অবস্থান, তাদের বিভিন্ন মুভমেন্ট বা সঞ্চার ইত্যাদি। এবার এই গ্রহগত অবস্থানের ভিত্তিতেই কিন্তু মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। প্রথমেই শরীর স্বাস্থ্য বা হেলথ কিন্তু নানা রকম ভাবে কিছু ন্যাগিং প্রবলেমও তাদের দিতে পারে। একদম ডে টু ডে বেসিসে কিছু সমস্যা, বিভিন্ন রকমের নার্ভ ওরিয়েন্টেড ব্যথা বেদনা, আর্থারাইটিসের সমস্যা ইত্যাদি থাকতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছুটা মানসিকভাবে তারা মেন্টালি তাদের কিন্তু একটা উদ্বেগ, অস্থিরতা, অ্যাংজাইটি ইত্যাদি কিন্তু বিশেষভাবে অ্যাটলিস্ট মাসের প্রথম 20টা দিন তাদের কিন্তু এই ধরনের মানসিক পরিস্থিতি থাকতে পারে এবং বুধ তাদের বিভিন্নভাবে, যাদের কোনো দীর্ঘমেয়াদী এপিলেপসি জনিত সমস্যা রয়েছে, এই সময় কিন্তু একটা অ্যাগ্রাভেশনেরও সমস্যা মানে পরিস্থিতি তৈরি হতে পারে 20th মার্চের মধ্যে। এবং কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার কারণে, কিছুটা বিরোধিতার কারণে, অপোজিশনের কারণে মনের মধ্যে একটা হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, উদ্বিগ্ন
উদ্বিগ্ন, একটা মনের মধ্যে উদ্বেগ এবং উদ্বিগ্ন হয়ে থাকার মতন পরিস্থিতি কিন্তু বিশেষভাবে এই মাসে তৈরি হতে পারে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বিশেষ কোনো জটিলতাপূর্ণ থাকছে না, মোটামুটি ইউজুয়ালি যেরকম হয়ে থাকে সেই রকমই হবে, বিশেষ কোনো ক্রাইসিসের ক্ষেত্র থাকছে না। তবে ব্যয়ভাব তো বেশ প্রবল থাকছে, বিভিন্ন ভাবে ব্যয়ের প্রাবল্য থাকছে, কোথাও কোথাও ঋণ শোধ করার কারণে, কোথাও কোথাও কিছুটা উদ্বেগ থাকছে, যেটা আমি বললাম যে উদ্বেগ, নিজেদের বিভিন্ন টেনশন, উদ্বেগ, এই সমস্ত কিছুকে অপসারিত করার জন্য, এইগুলোকে রিমুভ করার জন্য একটা ব্যয়ের ক্ষেত্র তৈরি হতে পারে। এবং ভ্রমণের কারণে, ধর্মীয় স্থানে ভ্রমণ বা কিছু প্লেজার ট্রিপ ইত্যাদির কিন্তু একটা ক্ষেত্র থাকছে এই মাসে। ভ্রমণের কারণেও একটা ব্যয়ের ক্ষেত্র বিশেষভাবে থাকছে। এছাড়া হেলথের কারণে, নিকটজন, পরিবার পরিজন বা নিজের শরীর স্বাস্থ্য ইত্যাদির কারণে একটা হসপিটালাইজেশন বা ব্যয়ের ক্ষেত্র থাকছে। যারা কোনো লিটিগেশন, মামলা মোকদ্দমা, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে কিন্তু কিছুটা দূরদর্শিতা, ডিপ্লোম্যাসি ইত্যাদির মাধ্যমে পরিস্থিতিকে একটা অপটিমিস্টিক জায়গায় নিয়ে আসা, পজিটিভ জায়গায় নিয়ে আসার পরিস্থিতি তৈরি হবে। সেই সুযোগের কিন্তু একটা সদ্ব্যবহার করা উচিত। নতুন করে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া বিশেষ উচিত হবে না। এই মাসে শত্রু হানি যোগ থাকছে, ঋণ বা লোন শোধের যোগ থাকছে এবং বহু ক্ষেত্রে কিছু, যে সমস্ত জায়গায় তাদের কিছু একটা যেটা এক্সপেকটেশন ছিল, এইরকম ক্ষেত্র থেকে অর্থাগমের যোগও কিন্তু থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র মোটামুটি শুভই থাকছে। সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার যোগ থাকছে এবং সন্তানের সঙ্গে একটা ফিজিক্যাল ডিস্টেন্সেরও যোগ থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, তাদের জন্য কিন্তু এই মাস অত্যন্ত শুভ থাকছে। এবং কিছু কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা যারা এই মাসেই, এই মার্চ মাসে কোনোভাবে স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন বা সেখানে বুকিং করতে চাইছেন বা পজিশন নিতে চাইছেন, তাদের জন্য 11th মার্চের পর থেকে কিন্তু সময় তাদের ফেভারে চলে আসছে, সময় বেশ শুভ হচ্ছে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের পরিশ্রম এবং অধ্যাবসায় এবং মেধা, মেরিট, ট্যালেন্ট এই মাসে তাদের নিশ্চিত রূপে কিছু সাফল্য এনে দেবে। যারা এই মাসে, যারা মার্চ মাসে উচ্চ শিক্ষার সঙ্গে যারা সংযুক্ত এবং যারা হায়ার স্টাডিজ করছেন, পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, এই মার্চ মাসে কিন্তু বিশেষ করে 11th মার্চের পর থেকে বিভিন্ন ভাবে, বিভিন্ন দিক দিয়ে একটা সহযোগিতা, সাপোর্ট ইত্যাদি তারা অতি অবশ্যই পাবেন। তবে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অ্যাপিয়ার হতে চাইছেন, সেক্ষেত্রে এই মাস ততটা কিন্তু আপনাদের জন্য ফেভারে থাকছে না বা শুভ থাকছে না। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে প্রবল বিবাহের যোগ, বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, বিবাহ সংগঠিত হবার যোগ রয়েছে এই মাসে। এবং যারা অলরেডি বিবাহিত, তাদের জন্যও বলবো একটা মাধুর্যপূর্ণ, প্রীতিপূর্ণ সময় কিন্তু থাকছে। তবে এই মাসের সেকেন্ড হাফ থেকে থার্ড এবং ফোর্থ উইকে একটা মতপার্থক্য, সহমত না পোষণ করা, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু থাকছে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাসে প্রচুর ভ্রমণের যোগ থাকছে। এমনকি যারা উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে অন্য কোনো স্টেটে যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের জন্যও কিন্তু এই মাস বেশ শুভ। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাস মোটামুটি কিন্তু তাদের ফেভারে থাকছে। তবে প্রচুর ইনভলভমেন্টের যোগ থাকছে, পরিশ্রম এবং নিজেকে এক্সার্ট করার ক্ষেত্র থাকছে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, বিশেষ সতর্ক থাকতে হবে।
অ্যাটলিস্ট 20th মার্চ পর্যন্ত। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে, যোগাযোগের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে বলবো এই মাসের শেষ 10টা দিন তুলনামূলক শুভ প্রথম 20টা দিনের অপেক্ষায়। শেষ 10টা দিন কিন্তু অনেক বেশি শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, বিশেষ করে যারা আর্টিস্ট, শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, প্রথম 3টি সপ্তাহ আপনাদের বিশেষভাবে ফেভারে থাকছে। কিন্তু 25th মার্চ শুক্র তাদের সপ্তম থেকে অষ্টমে গোচর করবে। সুতরাং প্রথম 3টি সপ্তাহকে কাজে লাগিয়ে নিতে হবে। লাস্ট উইক অতটা আপনাদের ফেভারে থাকছে না, তখন কিন্তু কিছুটা আবার প্রতিকূলতার ক্ষেত্রেও তৈরি হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো এই মাসের শেষ 2টি সপ্তাহ তুলনামূলক শুভ, তবে সংঘাত তৈরি হতে পারে। প্রথম 2টি সপ্তাহ কিন্তু খুব একটা আপনাদের ফেভারে থাকছে না। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্য এই মাস প্রায় কম বেশি পুরোটাই শুভ। বিভিন্নভাবে সময়ের ফেভার পাবেন, যোগাযোগ আপনাদের ফেভারে আসবে এবং কিছু বিশিষ্ট মানুষের একটা ফেভার, সহযোগিতা, সাপোর্টও আপনারা পাবেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়িয়ে থাকেন, তাদের জন্য এই মাসের 2য়, 3য় এবং 4র্থ সপ্তাহ অত্যন্ত শুভ। বিভিন্নভাবে মর্যাদা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সম্পর্ক শুভ হবে, সার্বিকভাবে একটা শুভ ফল কিন্তু আপনারা পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ, কিন্তু শেষ 2টি সপ্তাহে কিছুটা আপনাদের মধ্যে কনফিউশন থাকবে, দ্বিধা দ্বন্দ্ব থাকবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, প্রথম 20টা দিন আপনাদের ফেভারে থাকছে না। অপোজিশন, বিরোধিতা, শত্রুতা আপনাদের কিছুটা বিব্রত করবে এবং হেলথের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল থাকতে হবে। যে কোনো নিউরো প্রবলেম আপনাদের বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে। যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, তাদেরও কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে এই মাসে, যদিও প্রবল ভ্রমণের যোগ এবং সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছেই। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি, তাদের একটা ফেভার এই মাসে আপনারা পাবেন এবং যাদের মায়ের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে, মায়ের স্বাস্থ্যহানি রয়েছে, মায়ের কোনো শারীরিক জটিলতা রয়েছে, সেখানে কিন্তু এই মাসের 2nd উইক থেকে সুচিকিৎসা ইত্যাদির সম্ভাবনা বিশেষভাবে থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, পুরো মাসটাই কম বেশি আপনাদের ফেভারে থাকবে। অর্থাগমও বিশেষভাবে হতে চলেছে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে ঝকঝকে সাদা রং, হালকা নীল রং, আকাশি রং এবং হালকা সবুজ রং, এই রংগুলোকে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট এবং মিনিংফুল হতে পারে এই মাসে। তার মধ্যে বিশেষ করে বলবো 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 20 তারিখ অতি অবশ্যই, 22 তারিখ, 26 তারিখ, 29 তারিখ এবং 31 মার্চ মাসের 31 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল। 29th মার্চ কেতু মঘা নক্ষত্রে গোচর করবে। আপনাদের দ্বাদশে কেতু রয়েছে এবং কেতু মঘা নক্ষত্রে গোচর করবে। এই মাসের শেষ ভাগ থেকে
দূরযাত্রা, বিদেশ যাত্রার প্রবল কিন্তু সম্ভাবনা থাকছে, কিন্তু প্রথম 20টা দিন হেলথের ক্ষেত্রে অতীব সতর্কতা এবং সচেতনতার প্রয়োজন। সেখানে কোনোভাবেই কোনো ইগনোর করার কিন্তু জায়গা নেই। নমস্কার।